আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাপ্তান কাটিং ভিডিও। তো আমার ইয়েলো কালারের কাপ্তান এই পরাটি দেখে কিন্তু অনেকেই ইনবক্সে মেসেজ দিয়েছো যে এটার কাটিং এবং সেলাই ভিডিওটি দেওয়ার জন্য। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাপ্তানটির কাটিং ভিডিও। তো প্রথমে আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। তো আমার কাপ্তানটি লম্বা আমি যতটুকু নিব সেজন্য আমি 2 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছা যতটুকু ইচ্ছা লম্বা নিবা ঠিক ততটুকু অনুযায়ী কাপড় নিতে হবে। তো এর জন্য প্রথমে কাপড়টিকে এখানে 4 ভাঁজ দিয়ে নেব। তো এই কাপ্তানটি কিন্তু সোজা পাশ থেকে কাটিং করতে হয়। তো আমরা কিন্তু সব সময় উল্টো সাইড থেকে কাপড় কাটিং করে থাকি, কিন্তু কাপ্তান কিন্তু সোজা সোজা সাইড থেকে মাপ নিতে হয় এবং কাটিং করতে হয়। তো কাপ্তানে কিন্তু তেমন কিন্তু কাটিং নেই, শুধু গলাটুকুই কাটিং করতে হয়। তো দেখো প্রথমে কিন্তু আমি এখানে লম্বার মাপটি দিয়ে নেব। তো আমার জন্য আমি লম্বা নেব এখানে 37 ইঞ্চি। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী লম্বা রাখতে পারো, যার যতটুকু ইচ্ছা। তো আমি একটু শর্ট করে বানাবো সেজন্য আমি এখানে 37 ইঞ্চি নিয়েছি। আর পাশে থেকে এখানে নেব 35 ইঞ্চি, কারণ লম্বা যতটুকু নেব কোনায় আমি 2 ইঞ্চি পরিমাণে শর্ট নেব। কারণ এটা তৈরি করার পরে কিন্তু সাইডে থেকে কোনা ঝুলে যায়, তখন কিন্তু আর লম্বার পরিমাণটা কিন্তু ঠিক থাকে। এর জন্য 2 ইঞ্চি পরিমাণে কোনাতে শর্ট নিলে সুন্দর হয়। তো এখন আমি শেপ কাটারের সাহায্যে দাগ দিয়ে নিলাম, আর নিচে থেকে 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা দাগ দিয়ে নেব। এটা হচ্ছে ঘের সেলাইয়ের জন্য। এভাবে আস্তে আস্তে যদি আমি মাপগুলো বলে দেই তাতে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু আরেক দিকে কিন্তু ভিডিওটা লং হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক আপুরা দেখতে চায় না, আবার অনেক আপুরা বলে আপু তুমি একটু ধীরে ধীরে মাপগুলো বলে দিও যেন আমরা বুঝতে পারি। তো দেখো আমি কিন্তু এখন গলার মাপটি দিয়ে নেব। তো পাশে আমি গলা নেব 2.5 ইঞ্চি, এবং পিছনের গলা লম্বা নেব 2 ইঞ্চি, এবং সামনের গলা লম্বা নেব 5 ইঞ্চি। তো তোমাদের কিন্তু ফিতার সাহায্যে আমি কিন্তু মাপগুলো দেখিয়ে নিচ্ছি যে আমি কোনটা কতটুকু নেব। সামনের গলা আমি নেব 5 ইঞ্চি লম্বা, আর পিছনেরটা নেব হচ্ছে 2 ইঞ্চি। তো আমি স্কোয়ার শেপ দিয়ে দাগ দিয়ে গলাটা মিলিয়ে নিলাম। এই কাপ্তানটা কাটিং করা কিন্তু খুবই সহজ। তো যারা তোমরা নতুন সেলাই কাজ পারো না তারাও কিন্তু চাইলে বাসায় পুরোনো ওড়না বা নতুন কাপড় বা যদি পুরোনো কোনো কাপড় থাকে সেটা দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো দেখো এখন আমি কাঁধ নিব 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি কাঁধ নেওয়ার পর মোহরা লম্বা নিয়েছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি মোহরার এখানে বডি নেব পাশে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর উপর থেকে এখানে হাই এবং কোমর নেব। তো উপর থেকে হাইয়ের মাপ নিলাম এখানে 13 ইঞ্চি, এবং নিচে কোমর নিলাম 17 ইঞ্চি। তো এটার মাঝামাঝিতে কিন্তু আমি প্যাটের মাপটি রেখেছি। তো আমি এখানে প্যাটের মাপটি নেব 9.5 ইঞ্চি। তো আমি এটা একটু লুজ লুজ করে বানাবো সেজন্য কিন্তু আমি মাপটিও কিন্তু লুজ করে নিচ্ছি। তো তোমাদের বডির মাপ যতটুকু থাকবে তো তার থেকে 2 থেকে 3 ইঞ্চি লুজ নিতে পারো। তো কোমর এখানে নিলাম আমি 9.5 ইঞ্চি। তো এরপর নিচে থেকে আমি 13 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব। তো এই পর্যন্তই কিন্তু আমার সেলাইটা হবে। তো তুমি একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিন্তু 13 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়েছি। আর এই দাগ বরাবর পাশে নেব এখানে আমি 13.5 ইঞ্চি। তো 13.5 ইঞ্চির টোটাল মাপ হবে কিন্তু 54 ইঞ্চি। তো আমার এখানে কিন্তু 54 ইঞ্চি পরিমাণে লুজ থাকবে। তো তোমাদের আবারও মাপগুলো বলে দিচ্ছি। আমি কিন্তু বডি যত আছে তো তার থেকে 4 ভাগের 1 ভাগ নিবা। তো তোমাদের ফুল বডি যত থাকবে তার থেকে 2 বা 3 ইঞ্চি লুজ করে মাপ নিবা। তো তাকে 4 দ্বারা ভাগ করলে যে ভাগফল আসবে সেইটা নিবা। তো আমি এখানে 40-এর 10 ইঞ্চি নিয়েছি, 4 ভাগের 1 ভাগ। প্যাট নিয়েছি, আর প্যাটের এখানে মাপ নিয়েছি আমি এখানে 9 ইঞ্চি, আর কোমর নিয়েছি 9.5 ইঞ্চি। আর এরপর নিচে যে 13 ইঞ্চি পরিমাণে আমার সেলাইটা হবে সেখানে নিয়েছি আমি 13.5 ইঞ্চি। এরপর আমি পিছনের গলাটা কাটিং করে নিলাম। এখন আমি সামনের গলাটা কাটিং করে নেব। তো যেহেতু আমি কিন্তু এখানে কাঁধ সেলাই দিব না, কাঁধের এখানে কিন্তু আমার জোড়াই থাকবে কাপড়, আমি কিন্তু কাঁধ কাটিং করব না, শুধু গলাটুকুই কাটিং করব। এজন্য আমি সামনের কাপড়ের অংশটুকু ভাঁজ দিয়ে আলাদা করে নিলাম, যেন আমার সামনের গলার অংশটুকু কাটিং করতে অসুবিধা না হয়। তো দেখো এখন আমি দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নেব। তো যেহেতু আমি গলা সামনে একটু বড় রেখেছি সেজন্য কিন্তু আমি কাঁধ যেখানে আমার কাঁধটুকু হবে সেখানে আমি একটু কাটিং করে চিহ্ন করে নেব। যখন আমি গলা সেলাই করব তখন যেন আমার এই কাটিংটা দেখে যেন গলাটা বসাতে খুব সহজে যেন গলাটা বসাতে পারি, এর জন্য চিহ্ন করে নিয়েছি। তো দেখো এখন আমি আরেক পাশে মাপ দিয়ে নেব। তো যেহেতু এটা কাপ্তান সেজন্য কিন্তু আমার এখানে দুনো পাশে মাপের প্রয়োজন আছে। উপর থেকে মোহরা লম্বার জন্য
6 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম। এরপর প্যাটের মাপের জন্য 13 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব। এখন দুনো পাশে বডির মাপ 40, সেজন্য দাগ দিয়ে 20 ইঞ্চি ধরে সোজা করে মাপ মিলিয়ে নেব। আর এখানে 18 ইঞ্চি প্যাটের মাপের এখানে 18 ইঞ্চি দাগ দিয়ে মিলিয়ে নেব। এরপর আবার দুনো পাশের দাগ মাপ যেন সোজা থাকে, সেজন্য কাপড়টিকে সোজা রেখে সুন্দর করে মাপগুলো মিলিয়ে নিতে হবে। তো এরপর আমি উপর থেকে আমি কিন্তু এখানে কোমরের মাপের জন্য 17 ইঞ্চি লম্বা নিয়ে এরপর এখানে 19 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আর নিচের এখানে দাগ দিব যেখানে 13 ইঞ্চি উপরে লম্বা রেখেছিলাম, সেখানে দাগ দিয়ে নেব 27 ইঞ্চি, যেন আমার দুটি পার্টেই কিন্তু দাগগুলো সুন্দর মতো বসে। যখন আমি সেলাই করব তখন জাস্ট এই দাগ বরাবরই আমি সেলাই করে নেব দুই পাশে, এবং এই সেলাইটা কিন্তু ঠিক এই পর্যন্ত এসে শেষ হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কাপ্তানটা কিভাবে কাটিং করতে হয়। কাপ্তান কাটিং এর তেমন কিছু নেই, শুধু গলাটুকু কাটিং করলে হয়ে যায়। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।